অন্যকে স্নেহ করলে, শ্রদ্ধা করলে, সম্মান করলে নিজের যোগ্যতা কখনো ছোট হয় না। নিজের যোগ্যতা বরং অনেক উপরে উঠে যায়। আপনি তো অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি একজন, অনেক ডিগ্রিধারী লোক, অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, অনেক টাকা পয়সার হয়তো বা অনেক মালিক হয়ে গেছেন কৌশলে, কিন্তু জীবনে কি পেয়েছেন একবার জীবনের দিকে তাকিয়ে দেখুন, একবার জীবনে ফিরে দেখুন। কিন্তু যে আপনার কাছে একটু সম্মান চেয়েছিল, একটু স্নেহ চেয়েছিল, তাতে আপনি কখনোই বা একটু দোয়া চেয়েছিল, তার জন্য আপনি ছোট হতেন না, কিন্তু আপনার ভিতরে অনেক ইগো কাজ করে। সেই ইগো নিয়ে বাঁচতে বাঁচতে দেখবেন জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছেন। হয়তো বা এখন বুঝবেন না, কারণ এখন তো গোড়ের মধ্যে আছেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন। হয়তো আপনার জন্য শুভকামনা রইল, ভবিষ্যতের জন্য রেখে দিলাম সেই শুভকামনাটা। মনে রাখবেন, আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাটা তুলে রাখলাম আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা আমার মতো কয়েকদিন খুবই ব্যস্ত জীবন কাটাবেন, অনেক বেশি বিজি থাকবেন, রান্না কাজে হয়তো অতটা সময় দিতে পারবেন না। তারা হয়তো আমার এই ভিডিওটা ফলো করলে তাদের একটু হয়তো উপকারে আসবে। কারণ দেখা যাবে যে আমরা মাছ বা সবজি রান্না করতে একটু ঝামেলা বোধ করি, অনেক সময় বেশি বিজি থাকার কারণে। তো সবজিটা ওইভাবে রান্না করা হয় না, তাই আমি আজকে একটু সবজি বেশি করে রান্না করে নিচ্ছি এবং 2 আইটেমের সবজি, এবং নিজেকে এত বেশি ব্যস্তময় করে রাখবো তার জন্য একটা মাছ এনে ফুল কিভাবে আমি রেখে দিলাম যেন ওই ব্যস্তময় সময় একটু বের করে আমি তাড়াহুড়া করে রান্না করে খেয়ে নিতে পারি। তো আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখেছেন আমি একটা বড় 2.5 কেজি ওজনের রুই মাছ এনে পুরোটাই আমি একদমই সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে বক্সে পরে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো ওই যে যখন ব্যস্তময় হয়ে উঠবো তখন ওইখান থেকে হয়তো 2 পিস বের করে বোনা করব বা আরেকটু ভাজি করে বাদ দিয়ে খেয়ে নেব, এরকমই। তারপরে একটু সবজি হয়তো পরপর কয়েকদিন রান্না করা হবে না, খাওয়া হবে না, তার জন্য আজকে অনেক আইটেমের সবজি একসাথে একটু নিরামিষ রান্না করে নিলাম, যেটা আমরা সবজি বলি। আর এদিকে পুঁই শাক আলু দিয়ে একটু রুই মাছও রান্না করে নিলাম। এটা আমার মতো করে আমি ব্যস্তময় জীবনটা কিভাবে কাটাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যখন রান্না করতে পারবো না তার জন্যই আমি এই পদ্ধতিটা নিজে থেকেই তৈরি করে নিলাম। তো যাই হোক, রান্না বান্না শেষ। তো রান্নার পর এত গরম লাগে, তখন আমার এই যে সবুজে সবুজে ঘেরা আমার ব্যালকনিটা, এখানে এসে যখন আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, এত সুন্দর বাতাস থাকে আর মনটা একদম ফুরফুরে হয়ে যায়। আমার যত ক্লান্তি আছে আমার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে সব ক্লান্তি দূর হয়ে যায়। এখানে অনেক কিছু আছে, শাক সবজি ফলমূল সব কিছু হয়তো আজকের এক ভিডিওতে আমি শেয়ার করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার সন্তানদের জন্য, আমার জন্য একটু বেশি বেশি করে সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।